সেটা হ্যাঁ, বলেন। সারা রাত ও বলছে আমি এখানে কি মাদকাসক্ত, আমরা দুজন মিলেই মাদক সেবন করছি একসাথে দুজন সারা রাত সেবন করে পরের দিন আমি বলছি তোমাকে নিয়ে যাবো, মানে নিয়ে যাবো, আমি এটা আমার ডিসিশন। মাদক আমরা নেশা করার জন্য করতাম না, মানুষ আছে না মাইন্ড রিল্যাক্স করার জন্য একটু ড্রিঙ্কস করে, ওই টাইপের আমরা একটু মাইন্ড রিল্যাক্স করার জন্য একটু ড্রিঙ্কস ট্রিঙ্কস এটা ছিল। এখন যেভাবে আমাকে ইলেকশন দিচ্ছে যে আমি মাদকাসক্ত, আমি এইটা খোর ওইটা খোর সেটা খোর, ওকে না আমি খারাপ, তুমি অনেক ভালো, আমি তোমাকে খারাপ বলবো না, আমি আমার কারণে খারাপ হয়েছি। রিলেশন চলাকালীন ও অনেক উল্টাপাল্টা করছে। যেমন একটা উদাহরণ হচ্ছে যে রিলেশন চলাকালীন হুট করে একদিনের কথার মধ্যে ওর বার্থডের দিন আমার সাথে ঝগড়া করে ওর এক্সের সাথে প্যাচ আপ করে ওর এক্সের সাথে রিলেশন কন্টিনিউ করছে, তখন আমি অনেক কষ্ট পাইছি। কষ্ট পাওয়ার পর আমি অনেক মেন্টালি ডিপ্রেস হয়ে গেছি। আমি এগুলো নিয়ে কখনো কাউকে ব্লেম দিই নাই বা কাউকে কোন ধরনের কথা বলি না এইসব বিষয় নিয়ে। ঠিক আছে, রিলেশন চলাকালীন সবকিছু হইতে পারে, সবকিছু জানার পরেই কিন্তু আমি ওরে বিয়ে করছি, ও আমার বিয়ে করছে, ওর পাস্ট আমি জানি, ও আমার পাস্ট জানে। বিয়ে করার আগ মুহূর্তে কি হয়েছে এগুলা বলে এখন লাভ নাই, কারণ সবকিছু জেনে আমি ওরে বিয়ে করছি, ও আমার বিয়ে করছে। বিয়ের আগে ওর কি ছিল না ছিল এটা আমি জানি ভালো করে, সব জেনে আমি বিয়ে করছি। আমি কি করছি এটাও জানে। এখন ও যতগুলো এলিগেশন আমার নামে দিচ্ছে, যতগুলো অপবাদ আমার নামে দিচ্ছে, আমি সব মাথা পেতে নিলাম। কিন্তু আমি একটা কথা বলতে চাই, ওরে বিয়ে করার পর আমি 100% লয়াল ছিলাম। এখন পর্যন্ত স্টিল এই এখন কয়টা বাজে কয় সেকেন্ড এই পর্যন্ত আমি লয়াল আছি ওর প্রতি। আমি কোনো প্রকার অনৈতিক কাজকর্ম করিনি ওরে বিয়ে করার পর। আমি ওরে বিয়ে করার পর কোনো একটা মেয়ের সাথে উল্টাপাল্টা চ্যাটিং বা মানে মানুষের সাথে আছে না যে খারাপ কাজ করছে বলতেছে, মেয়েদের সাথে উল্টাপাল্টা সম্পর্ক রাখছে, এটা তো দূরের কথা, উল্টাপাল্টা চ্যাটিং এর পর্যন্ত আমি যাই নাই, উল্টাপাল্টা মেসেজ পর্যন্ত আমি যাই নাই। বাসায় নেশা করতেন, নেশা করে এসে তাকে নির্যাতন করতেন। এটা একদম ভুল কথা। আসলে ঝগড়া যে জিনিসটা এটা ওর সাইড থেকে শুরু হয়েছে। ও যেটা বলছে যে বিয়ের 4 দিন থেকে ঝগড়া শুরু হয়েছে, আমি ওর সাথে ঝগড়া করার জন্য ওর বিয়ে কেন করব? আর ওরে বিয়ে করার পর থেকে ওর কাছে কখনো আমি কোনো অ্যামাউন্ট চাইছি, আবদার করছি যে আমার এত টাকা দিতে হবে, এটা করতে হবে সেটা করতে হবে, এরকম কোনো সম্পর্ক ওর সাথে আমার ছিল না। এটাও আমার চোখে দিয়ে তাকে কখনো বলতে পারবে না, কারণ ও একদিন হলো আমাকে ভালোবাসছে, আর আমি ওকে ভালোবাসছি। ওর কাছে আমি কখনো টাকা দেখে যাইনি। টাকা দেখে গেলে, ব্যবসা করতে গেলে, আপনারা জানেন এটা তো অনলাইনেই প্রকাশ করা যায়, অনেক মানুষ আছে যারা আমাকে অনেক ভাবেই চায় যে তাদের সাথে আমি থাকি, তারা অনেক টাকা পয়সা দিয়ে বাড়ি গাড়ি দিয়ে আমাকে রাখতে চায়, কিন্তু আমি তাদের সাথে থাকতে চাই না, কারণ তাদেরকে আমি ভালোবাসি না, তাদের সাথে আমার কোনো রিলেশন নেই। কিন্তু মোহনাকে আমি ভালোবাসতাম, মোহনার সাথে আমার একটা রিলেশন ছিল। রিলেশন চলাকালীন ওর সাথে আমি অনেক কিছু করছি, আমি উল্টাপাল্টা করছি। And এখন যদি বলে যে আমার মোবাইলে অনেক মানুষ মেসেজ দিচ্ছে, দিতেই পারে, আমাকে অনেক মানুষ মেসেজ, তোমাকেও অনেক মানুষ মেসেজ দিছে, তোমাকেও অনেক মানুষ বাজে কথাবার্তা বলছে। সো ওইগুলা বলে আমার লাভ নেই, কারণ তোমার সাইড থেকে কি রিপ্লে যাচ্ছে এটা হচ্ছে আমার কাছে ম্যাটার করতেছে, আমার সাইড থেকে কি রিপ্লে যাচ্ছে এটা ম্যাটার করতেছে। একটা মানুষ একটা মানুষকে বাজে মেসেজ দিতেই পারে, এটা স্বাভাবিক, এটা অস্বাভাবিক কিছু না। এই জন্য আমরা পার্সোনাল লাইফে ঝগড়া করবো এটা কোনো মানে মানেই রাখে না। ওই যেটা বলছে বিয়ের 4 দিনের মাথায় আমরা নাকি ঝগড়া করছি, আমি নির্যাতন শুরু করছি, বিয়ের 4 দিনের মাথায় কেন ঝগড়া হয়েছে এটা কি আপনাকে বলছে কখনো? আপনাদেরকে বলে নাই, আমিও বলতে চাই না। ওর একটা আহ ঝামেলা আছে, কোর্ট ক্যাচাল মামলা মোকদ্দমা কিছু একটা আছে ওর, যেটা আমি জানতাম না, বিয়ের আগেও জানতাম না, বিয়ের পরেও জানতাম না। সো যেদিন বিয়ের 4 দিন 6 দিন আগে যে ঝগড়াটা হয়েছে তার 2 দিন আগেও আমি ময়মনসিংহ নিয়ে গেছি, বলছে যে আমার ফ্যামিলির সাথে একটা ফ্যামিলির মিটিং আছে, যেহেতু আমি তোমাকে লাভ ম্যারেজ করছি, আমার ফ্যামিলি আমাকে মানে না, আমাকে অ্যাকসেপ্ট করতেছে না, আমার ফ্যামিলির সাথে আমার বসে একটু ডিসকাশন করতে হবে, ফ্যামিলির সাথে আবার সবকিছু ঠিক করতে হবে, ফ্যামিলি মেনে নিবে। তো এই জন্য আমি প্রথমে একবার নিয়ে গেছি ময়মনসিংহ। নেওয়ার পর ও বললো যে মামার সাথে কথা হয় নাই, মামা হচ্ছে ওদের ফ্যামিলিতে নাকি অনেক থাকে না, একটা ফ্যামিলিতে একজন হেড থাকে যার কথা সবাই শুনে। তো ওর মামার কথা নাকি ওর ফ্যামিলি সবাই শুনে, মামা নাকি ওই দিন সময় দিতে পারে নাই। ফাইন, ওকে নিয়ে আবার আমি আমার গাড়ি চালায়া ময়মনসিংহ গেছি, আবার গাড়ি চালায়া ঢাকা চলে আসছি। আসার পর আবার 2 দিন পর বলতেছে যে মামা আজকে সময় দিছে আমাকে, আজকে আমি মামার কাছে যাব, মামার সাথে মিটিং আছে, পারিবারিক মিটিং। ঠিক আছে, পারিবারিক মিটিং, এটা তো আমার সাপোর্ট করতে হবে, কারণ ও আমাকে লাভ ম্যারেজ করছে, ওর ফ্যামিলির এগেনিস্টে যে আমাকে বিয়ে করছে, ওর ফ্রেন্ড সার্কেলের এগেনিস্টে যে আমাকে বিয়ে করছে, পৃথিবীর এগেনিস্টে যে আমাকে বিয়ে করছে। ও আমাকে বলে আমি জঘন্য মানুষ, ঠিক আছে, আমি পৃথিবীর জঘন্যতম মানুষটা, এটা আমি অ্যাপ্রিসিয়েট করতেছি, আমি মেনে নিচ্ছি। আমি জঘন্য জানার পর তো তুমি আমাকে বিয়ে করছো, এই জন্য তো আমার এতটুকু করার মানে দায়বদ্ধতা আছে যে আমার আমার নিয়ে যেতে হবে আমার বউটাকে ওর ফ্যামিলির কাছে, যে ওর ফ্যামিলির সাথে কথাবার্তা বলে ওর ফ্যামিলিকে নর্মাল করুক, ফ্যামিলির সাথে সম্পর্ক ঠিক হোক। সেকেন্ড ডেতেও আমি নিয়ে গেছি, পরপর 2 দিন। আজকে নিয়েছি ধরেন, আবার আজকের দিন বাদ দিয়ে কালকের পরের দিনই পরশু দিন আবার ময়মনসিংহ নিয়ে গেছি আমি ওকে, আমি নিজে ড্রাইভ করে নিয়ে গেছি আচ্ছা, একটু সারা রাত। আপনি কি হয়েছে? আমি আমার কারণে খারাপ হয়েছি, আমি আমার ক্ষতি করতেছি, আমি নষ্ট, আমি নিজেকে নষ্ট করতেছি, এখানে আমি ওর দোষ দিব না, আমি নেশাখোর শেষ।